7 নম্বর দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় বলবেন, ইয়া বনি আদম, আছো কোন বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি তার কাছে ক্ষমা চাও তিনি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই রজনীতে এই রাত্রির মধ্যে অসংখ্য অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মুখে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বুড়া বাবারা, যুবক ভাইয়েরা এবং পর্দার আলের মা ও বোনেরা, আজকে হচ্ছে 15ই শাবান, যে দিন সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। এই গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত জিন্দেগানির মধ্যে সুস্থ রেখে, সবল রেখে পবিত্র জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদ, আল্লাহ তাআলা এই মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবাসে, মহব্বত করেন বিদায়ী আগে আগে মসজিদের মধ্যে নিয়ে আসছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে 15ই শাবান অর্থাৎ রমজানের পূর্ববর্তী মাস, আর কিছুদিন পরেই রমজানের চাঁদ উদিত হবে। শাওয়াল মাসের পবিত্র রমজান মাসের চাঁদ আমরা দেখতে পারব। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, রমজান আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, আমরা রোজা রাখব। বলে এটা আমাদের জন্য বড় খুশ নসিব। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে একটা রজনী, একটা দিন হিসেবে স্মরণ করা যেতেছেন। ওই দিনটা হচ্ছে লাইলাতুল বরাত, যেটাকে আমরা শবে বরাত সম্পর্কে চিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একটা রাষ্ট্রের সরকার যখন একটা দেশকে পরিচালনা করে, ওই দেশের সরকার সারা বছরের মধ্যে একটা মাস আসে, যে মাসের মধ্যে সারা বছরের বাজেটের বিল পাস করে। কথা বলেন ঠিক কিনা? এই বিলকে সে পাশ করে, বিলের মধ্যে সে একটা বছর রাষ্ট্রকে কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রকে কোন খাতে কত টাকা ব্যয় করবে, কোন জায়গার মধ্যে রাষ্ট্র সরকার কত কোটি টাকা ব্যয় করবে, কোন জায়গায় ব্রিজ বানাবে, কোন জায়গায় কালভার্ট করবে, কোন জায়গায় রাস্তা বানাবে, এরকম একটা প্রকল্প তৈরি করে কিনা? করে। ঠিক হাদিসের মধ্যে আমরা জানতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15ই শাবান নিসফুল লাইল যেটাকে বলা হয়, এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ আগামী 1 বছরের মধ্যে উম্মতকে দুনিয়ার মধ্যে কাকে পাঠাবেন?
এবং দুনিয়ার মধ্যে কার হায়াতে জিন্দেগানির সময় শেষ হয়ে যাবে এই বিলটা পাশ করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং দুনিয়ার মধ্যে কার রিজিক আগামী বছর কতটুকু, জমিনের মধ্যে আগামী বছর কতটুকু বৃষ্টি হবে, জমিনের মধ্যে আগামী বছর কতটুকু ফসল হবে, জমিনের মধ্যে আগামী বছর কোন কোন জায়গায় কি হবে না হবে, এটা সম্পূর্ণ বিল এই 15ই শাবান পাশ করে সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন ইসমু শাবান, বলে যখন শাবান মাস আসে, শাবানের লাইলাতুল বরাত রজনীটা আসে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে নাজিল হয়ে যান সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউনাজ্জিলুল গুরুব ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিসফে শাবানের 15 তারিখে প্রথম আসমানের মধ্যে নাজিল হয়ে যান, প্রথম আসমানের মধ্যে আসেন, এসে তার মায়ার বান্দাদেরকে ডাকতে থাকেন যে আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা কাজা আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলুয়াল ফজর। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 15ই শাবানের মধ্যে প্রথম আসমানের মধ্যে এসে তার মায়ার বান্দাদেরকে, দয়ার বান্দাদেরকে ডাক দিয়া বলতেছেন, আছো কোন বান্দা, আমার বান্দাদের মধ্যে আছো কি কোন লোক যে তার নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইবে, আমি তারে ক্ষমা করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। আছো কোন বান্দা যে আমার কাছে রিজিক চাইবা, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিব, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার মায়ার বান্দাদেরকে ফজর পর্যন্ত ডাক দেয়। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার মায়ার বান্দাদেরকে খুব আদর করে ডাকতে থাকে। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন 15ই শাবান নিসফুল লাইল রাত্রে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, পয়গম্বর আপনার মাথাকে আসমানের দিকে উঠান। বলে আসমানের দিকে উঠে পয়গম্বর দেখলেন যে আসমানের মধ্যে 8টা দরজা এরকম খোলা গেছে, জোরে বলেন আল্লাহু আকবার। আসমানের মধ্যে প্রথম আসমানের 8টা দরজা খোলা, ওই দরজা থেকে একজন ঘোষক ঘোষণা দিতেছে, একজন ফেরেশতা প্রথম দরজা থেকে ঘোষণা দিতেছে, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে এই রজনীতে এই রাত্রির মধ্যে রুকু করবে, জোরে বলেন আল্লাহু আকবার। দ্বিতীয় দরজা থেকে আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ইয়া বনি আদম, সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজকে এই রজনীতে এই রাতের মধ্যে সিজদা করবে, জোরে বলুন আল্লাহু আকবার।
আসমানের তৃতীয় দরজা থেকে আরেকজন ঘোষক, আরেকজন ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, এ বনি আদম, তোমাদের মধ্যে আজকে ওই ব্যক্তির জন্য সুসংবাদ, তোমাদের মধ্যে আজকে ওই ব্যক্তির জন্য খুশনসিব, যেই ব্যক্তি আজকের এই রজনীতে, আজকের এই রাতের মধ্যে সে রোনাজারি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চতুর্থ দরজা থেকে আরেকজন ফেরেশতা ডাক দিয়া বলতেছেন, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, যে ব্যক্তি আজকের এই রাত্রে, আজকের এই দিনে যা কিছু চাইবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এইভাবে আসমানের মধ্যে 8টা দরজায় 8জন ফেরেশতা দাঁড়িয়ে তার বান্দাদেরকে এইভাবে এরকম ডাকতে থাকবেন। 7 নম্বর দরজার মধ্যে ফেরেশতা দাঁড়ায় বলবেন, ইয়া বনি আদম, আছো কোন বান্দা যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যদি তার কাছে ক্ষমা চাও তিনি তোমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে এই রজনীতে, এই রাত্রির মধ্যে অসংখ্য অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে 15ই শাবান, এই 15ই শাবানের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসের মধ্যে আছে। প্রায় আমরা হাদিসের কিতাবের মধ্যে পাই 10 জন সাহাবী থেকে 10 জন সাহাবী এই হাদিস শবে বরাত যেটা হাদিসের মধ্যে আছে এই বিষয়ে হাদিস রওয়ায়াত করেছেন। এবার আপনার আমার নবী জিবরাইলকে প্রশ্ন করতেছে, জিবরাইল বলে, এইভাবে কতক্ষণ পর্যন্ত আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে ক্ষমা করা হবে? জিবরাইল ডাক দিয়া বলে, পয়গম্বর, হাত্তা ইয়াতলুল ফজর। আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আপনার উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের পূর্ব মুহূর্তে, এই রজনীতে, এই রাতের মধ্যে ফজরের আগ পর্যন্ত আপনার বান্দাদেরকে ডাক দিতে থাকবেন। জোরে বলেন আল্লাহু আকবার। বলে, এই রাত্রিতে এত অগণিত, এত অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলে, যেটা হচ্ছে আপনাকে বোঝানোর জন্য, বলে কাল গোত্রের বকরির গায়ের মধ্যে যেরকম পশম থাকে এর চাইতে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রির মধ্যে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কাল গোত্রের বকরির কথা কেন বলা হইল? বলে, আরবের মধ্যে একটা কথা ছিল, যে একবারে সর্বগরিব তারও এরকম 200-250 ছাগল বকরি থাকতো। বলে, কাল গোত্র যারা ছিল এদের বকরির মধ্যে অনেক পশম ছিল। অর্থাৎ এটা দ্বারা জিবরাইল আলাইহিস সালাম বুঝাইলেন যে অগণিত বেহিসাব মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে এরকম মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই শবে বরাত, শবে বরাতের মধ্যে হাদিসের মধ্যে আমরা 3টা আমল জানতে পাই। কয়টা আমল? 3টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3টা আমল করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রজনীর মধ্যে
তিনি কবর জিয়ারত করতেন, কবর জিয়ারত। 2 নাম্বার আমল হচ্ছে শবে বরাতের রজনীর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে ইবাদত করতেন। কি করতেন? রাত জেগে ইবাদত করতেন। 3 নাম্বার আমল হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতের রাত্রিতে ইবাদত কইরা সেহরি খাইতেন, পরের দিন রোজা রাখতেন। এই 3টা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান হযরত আয়েশার ঘরে আসলেন রাত্রিতে। আয়েশার ঘরে এসে তিনি বিশ্রাম নেবেন, এর কিছুক্ষণ পরেই তিনি আবার উঠে চলে গেলেন। এখন উঠে চলে গেলেন আম্মাজান আয়েশা, যেহেতু মহিলা মানুষ, মনের মধ্যে একটা যে আল্লাহ নবী কি আজকে অন্য কোনো স্ত্রীর ঘরে গেল কিনা। এই জন্য হযরত আম্মাজান আয়েশা তিনি রাসূলের আরো যে স্ত্রী ছিলেন তাদের ঘরের মধ্যে এরকম খোঁজ করলেন যে কোথাও গেছে কিনা। তখন কোথাও পাইলেন না। তিনি এরকম চিন্তায় হয়রান হয়ে গেলেন যে আল্লাহ নবী সময় এত রাত্রিতে কোথায় গেলেন। কোনো স্ত্রীর ঘরেও গেলেন না, কোথাও গেলেন না। এত রাত্রিতে তো তিনি কোথাও যাওয়ার কথা না। আম্মাজান আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসন্ধান করতে করতে, খোঁজ করতে করতে যা জান্নাতুল বাকির ওখানে যা দেখলেন, যারা হজ করতে গেছেন তারা নিশ্চয়ই জান্নাতুল বাকি দেখে আসছেন, যেটাকে কবরস্থান, যেটার মধ্যে বড় বড় সাহাবায়ে কেরাম, বড় বড় সাহাবীদেরকে, অসংখ্য অগণিত সাহাবায়ে কেরামকে দাফন করা হয়েছে। ওই জান্নাতুল বাকির ওখানে যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুইনা তিনি তার উম্মতের জন্য দোয়া করতেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেছেন, পিতামাতার জন্য দোয়া করতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য দাঁড়া দাঁড়া সেই জান্নাতুল বাকির মধ্যে দোয়া করতেছেন। হযরত আম্মা জান যা দেখতেছেন, এত পরিমাণ আত্মীয় স্বজনের জন্য দোয়া করতেছেন, যার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্রুসিক্ত চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলে উম্মতের জন্য এই রজনীতে, এই রাত্রিতে এত পরিমাণ কাঁদছেন, এত পরিমাণ ক্ষমা মাগফিরাত চাইছেন, যার কারণে রাসূলের চোখ দিয়া অশ্রু প্রবাহিত হয়ে গেছে। এই রাত্রির মধ্যে পরে হযরত আম্মা জান যখন আল্লাহ নবীকে দেখলেন যে আল্লাহ নবী জান্নাতুল বাকির ওখানে দোয়া করতেছেন, তিনি ঘরে চলে আসলেন এবং হাঁপাইতে লাগলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ফিরে আসলেন। এসে বলতেছেন যে আয়েশা, তোমার কি হলো? তুমি এমন হাঁপাইতেছ, কাতরাচ্ছ, কি হয়েছে তোমার? তখন আম্মা জান আয়েশা সব কিছু বিস্তারিত খুলে বললেন যে আল্লাহ নবী, আমি তো ভেবেছিলাম আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন, কিন্তু আপনাকে আমি কোথাও গিয়ে পাই নাই। আপনাকে পেয়েছি আমি জান্নাতুল বাকির ওখানে, জান্নাতুল বাকির সামনে উম্মতের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, পিতামাতার জন্য দোয়া করতেছেন। তখন আল্লাহ নবী বলতেছে যে আয়েশা, তুমি কি ভাবো যে আজকে হচ্ছে তোমার পালা, তোমার ঘরে আমি আজকে থাকবো, আর এই অবস্থায় আল্লাহ নবী তোমার উপরে জুলুম করবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা ভাবি নাই। বলে ওই রাত্রির মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত জেগে ইবাদত করলেন, এত লম্বা সিজদা দিয়েছেন, এত পরিমাণ উম্মতের জন্য কেঁদেছেন,
এত পরিমাণ উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতের নাজাতের জন্য দোয়া করেছেন। যেই নবীর আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, অথচ সেই নবীর উম্মতের জন্য এরকম পরিমাণ কাঁদছেন। বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা সিজদা দিয়েছেন, আম্মা জান আয়েশা চিন্তাতে পড়ে গেলেন যে আল্লাহ নবী কি চলেই গেলেন নাকি। আম্মা জান আয়েশা একটু পায়ের মধ্যে একটু নাড়া দিলেন, আর আল্লাহ নবী পাওটাকে নাড়া দিয়ে বুঝাইছেন যে আমি এখনো আসি, যাই নাই। তো এই রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে ধরে ধরে, উম্মতকে নিয়ে নিয়ে ক্ষমা করে দিবেন। উম্মতকে অগণিত অসংখ্য উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর মধ্যে ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রজনীর মধ্যে হাদিসের মধ্যে জানা যায় 8 শ্রেণীর মানুষকে তওবা না করা পর্যন্ত ক্ষমা করবেন না। কয় শ্রেণীর মানুষ? 8 শ্রেণীর মানুষকে। 1 নাম্বার হচ্ছে মুশরিক, যে ইসলামের ছায়া তলে না আসতে আল্লাহ তাআলা তাকে জীবনও ক্ষমা করবেন না। 2 নাম্বার হচ্ছে জাদুকর, যে ব্যক্তি মানুষকে জাদু করে, রিজিকের উপরে জাদু করে, মেরে ফেলার জাদু করে, বিভিন্ন আরো জাদু করে কুফরের মাধ্যমে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রজনীর মধ্যে ক্ষমা করবেন না। 3 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মদ পান করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীতে তওবা না করা পর্যন্ত ক্ষমা করবেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। 4 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখে না, আত্মীয়তার পরিচয় দেয় না, আত্মীয়তার খোঁজ খবর রাখে না, আত্মীয়তার হকগুলো পরিপূর্ণ আদায় করে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে ক্ষমা করবেন না। 5 নাম্বার হচ্ছে ওই ব্যক্তি যে মানুষকে হিংসা করে, যে মানুষকে হিংসা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তওবা না করা পর্যন্ত ক্ষমা করবেন না। 6 নাম্বার হচ্ছে হাদিসের মধ্যে পাওয়া যায় যে ব্যক্তি টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট পরে, টাকনুর নিচে জামা কাপড় পরে, অথচ যুবক ভাইদের মধ্যে এরকম অনেক দেখা যায় টাকনুর নিচে লুঙ্গি পরে। কথা বলেন ঠিক কিনা? যুবকদের মধ্যে এরকম অনেক আছে না বুঝে, অথচ সে জানে ওরা যেটা তার হারাম, টাকুর নিচে সে প্যান্ট পরে, বলে ওই ব্যক্তিকে তওবা না করা পর্যন্ত ক্ষমা করবেন না। 7 নাম্বার হচ্ছে জিনাকারী, যে ব্যক্তি জিনা করে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রজনীর মধ্যে ক্ষমা করবেন না। 8 নাম্বার হচ্ছে যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করেছে, পরের হক নষ্ট করেছে, বলে ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত পরের হকটা না বুঝা দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না। এই জন্য আমরা এই রজনীতে আমরা এই কাজগুলোর জন্য সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করব। কার কাছে তওবা করব? আল্লাহ পাকের কাছে তওবা করব যে রব, গুনাহ হয়ে গেছে, নাফরমানি করছি, না বুঝে গুনাহ করছি, না বুঝে হারাম খাইছি, না বুঝে পরের উপরে জুলুম করছি, না বুঝে পরের অন্যের ক্ষতি করছি, এই জন্য রব আগে আপনি মাফ করে দেন। বলে আগে ওই রবের কাছে মাফ চায়া তওবা করে নিজের গুনাহগুলোর জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে ভবিষ্যতে এই গুনাহগুলো না করার দৃঢ় সংকল্প করে কেউ যদি দোয়া করে, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই রাতের হাদিসের মধ্যে অনেক ফজিলত রয়েছে। এই রাত্রির মধ্যে বেশি বেশি জিকির আজকার করব, নিজের গুনাহগুলোর জন্য ক্ষমা চাইব,
আত্মীয় স্বজনদের জন্য ক্ষমা চাইব, পিতা মাতার জন্য নাজাতের জন্য দোয়া করব। কেননা এই পিতা মাতা আমাদেরকে নিজে না খাওয়াইছে, এই পিতা মাতা আমাদেরকে নিজে ছিঁড়া জামা কাপড় পরে আমাদেরকে নতুন জামা কাপড় পরাইছে। বলে অনেকের পিতা মাতা আছে অন্ধকার কবরে চলে গেছে, আমরা যেন এই রজনীতে এই পিতা মাতাদেরকে না ভুলি, বরং এই রাত্রিতে আমরা এরকম বেশি বেশি দান সাদাকা করব। বলে আল্লাহ তাআলার ঘর মসজিদের মধ্যে দান সাদাকা করব। বলে এই রজনীতে যদি আমরা এরকম বেশি বেশি দান সাদাকা করি, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার উপর রাজি খুশি হয়ে যায়, বলে আশা করা যায় রব আমাকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন এই রাত্রির মধ্যে আমরা কিছু কুসংস্কার, আমাদের মধ্যে কিছু কুকথা দেখা যায় যে এই রজনীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে আয়েশা তার বান্দাদেরকে ক্ষমা করার জন্য ডাকতেছেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছো কোনো বান্দা যাকে আমি ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফারজুকুহু, আছো কোনো বান্দা যে আমার কাছে রিজিক চাইবা, আমি তোমাকে রিজিক প্রশস্ত করে দিব। আলা কাজা আলা কাজা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়ার বান্দাদেরকে দয়ার গোলামদেরকে এইভাবে ডাকতে থাকেন। অথচ এই রাতে আমরা হালুয়া রুটি নিয়ে ব্যস্ত থাকি। কথা বলেন ঠিক কিনা? এই রাত্রির মধ্যে মহিলারা সারাদিন হালুয়া রুটি বানাইতে চিন্তা করে যে সন্ধ্যায় ইবাদত করবনি। সন্ধ্যার দিকে যখন শরীরটা কাহিল হয়ে আসে, চিন্তা করে যে একটু শুই, একটু রেস্ট নেই, এরপরে রাত্রে উঠে ইবাদত করবনি। বলে এক হালুয়া রুটিতে আপনার পুরা নামাজও গেল, ওই রাত্রির ইবাদতও গেল, পরের দিন ফজরে গেল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবারা এই সমস্ত বিদআত কুসংস্কার করব না। বলে হাদিসের মধ্যে কোনো উলামায়ে কেরাম, রসুলের জমানার মধ্যে কোনো সাহাবায়ে কেরামরা এই সমস্ত হালুয়া রুটির প্রচলন ছিল না। তাহলে একটু আপনাদেরকে ধারণা দেই হালুয়া রুটিটা আসলো কোত্থেকে, একটু জানার দরকার আছে না? এবার আসেন, এত বড় একটা বরকতময় রাত, এত বড় একটা গুরুত্বপূর্ণ রাত, যেই রাতে আল্লাহ তাআলা আসমানে এসে তার বান্দাদেরকে ডাকে। এবার আসেন, শয়তানে গানের মধ্যে একটু বেজাল লাগাই দিছে। এই বেজালটা জানার দরকার আছে না? শয়তান কিভাবে বেজাল লাগায়? যুবকদেরকে লাগায় দিছে যে এলাকার গলিতে গলিতে ঘুরা ঘুরা ফটকাবাজি, বোম যেগুলো আছে এগুলা ফাটাইব। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে লাগায় দিছে ঘরের মধ্যে যে এই দিনে তো দান সাদকা করতে হইব, মানুষকে খাওয়াইতে হইব, হালুয়া রুটি খাওয়াইতে হইব। তাহলে সকাল থেকে লাগাই দিছে ডিউটিতে হালুয়া রুটি বানাইতে হইব। অনেক কিসিমের হালুয়া রুটি এগুলা বানায় দিছে, লাগাই দিছে। সারাদিন কাজ করছে, সন্ধ্যার পরে ক্লান্ত আসছে, হালুয়াও গেছে, রুটিও গেছে, ইবাদতও গেছে, আমলও গেছে, পরের দিনে রোজাও গেছে। অথচ হালুয়া রুটি এটার প্রচলনটা কোত্থেকে আসছে? বলে শিয়াদের একটা আকীদা হচ্ছে যে 14 তারিখ অর্থাৎ এই দিনে তাদের একজন ইমাম আসবে, যে এখনো আসে নাই। তাদের জন্য গাইবী জন্মদিন উপলক্ষে তারা হালুয়া রুটির এরকম ইন্তজাম করে, হালুয়া রুটির এরকম প্রচলন করে। বলে এটা হচ্ছে শিয়াদের একটা আকীদা। এই শিয়াদের আকীদা নিয়ে মুসলমানের জায়গার মধ্যে ঢুকা দিয়েছে শয়তান। এবার চিন্তা করেন, কারণ শয়তান জানে যে এই দিনে আল্লাহ পাক যদি এতগুলা বান্দাদেরকে ক্ষমা করে দেয়, তাহলে তো আমি সাকসেস না, আমার তো তাহলে সমস্যা। তাহলে কি করতে হইব? মহিলা করে লাগা দিতে বা হালুয়া রুটির মধ্যে যুবক ভাইদেরকে মসজিদমুখী না করে এলাকার অলিতে গলিতে মোটরসাইকেল, ভ্যান গাড়ি, রিক্সা এগুলো নিয়ে খালি টহল চক্কর, বাস ঘোরাঘুরি শেষ। রাত্রে 12টার দিকে মারা যায়, মা দরজা করেন, আম্মা তো চিন্তা করবো যে বাবায় মসজিদ থেকে আল্লাহ মুনাজাত দিয়ে আইছে। এরকম সমাজের মধ্যে হয় কি হয় না বলেন? তো এই যে শয়তান যে আমাদের উপরে এটা করে দিল, এরপরে শয়তান যে হিন্দুদের সংস্কৃতি ঢুকায় দিল। হিন্দুরা হলিডেতে এই সমস্ত ফটকাবাজি, আতশবাজি এগুলো ফুটায়, এগুলো উদযাপন করে। শয়তান চিন্তা করলো এত বড় একটা রজনী,
এই রাত্রিতে যদি আমি ডিউটি না করতে পারি আর আল্লাহ যদি ওদেরকে ক্ষমা করে দেয় তাহলে তো আমার আর কিছু করার নেই। অতএব এই রাত্রিতে আমি তাদেরকে লাগা দিলাম, যুবক ভাইদেরকে লাগা দিলাম ফটকাবাজির, আতশবাজি এগুলো ফুটানোর জন্য। বলে ভাই, এই একটা গুরুত্বপূর্ণ রাত, এই একটা গুরুত্বপূর্ণ রজনী, এই রজনীর মধ্যে সময়গুলো নষ্ট না করি। কেননা এই রজনীর মধ্যে আগামী বছরের বাজেট তৈরি হয়। আগামী বছর কতগুলা মানুষ দুনিয়ার মধ্যে আসবে, আগামী এক বছরের মধ্যে কতগুলো মানুষ দুনিয়া থেকে চলে যাবে, আগামী এক বছরের মধ্যে কোন কোন জায়গায় জমিনের মধ্যে বৃষ্টি হবে, কতগুলো ফসল উৎপন্ন হবে, আপনার রিজিকের ব্যবস্থা কিভাবে হবে, এটা এই 15ই শাবানের মধ্যে বাজেট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ।